সাধারণভাবে আমাদের এখানে যা হিসাবপত্র হয় তার সেই অনুযায়ী আমাদের আর্থিক অবস্থা খুব ভালো। প্রতি বছর সেই মতো আমাদের বোর্ড 10% করে ডিভিডেন্ড দেয়। এখন আমাদের বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছে আগস্ট 2021 সালে। তারপর থেকে ইলেকশনের মাধ্যমে নতুন করে বোর্ড হওয়ার আমরা অপেক্ষায় আছি। এখন আপাতত স্পেশাল অফিসার দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার, সেই মতো আমাদের সোসাইটি চলছে। তো যতক্ষণ না নতুন করে ইলেকশন অফিসার দিচ্ছেন গভর্নমেন্ট থেকে, নতুন করে বোর্ড তৈরি হবে, ততক্ষণ আমরা ডিভিডেন্ডের দিকে এগোতে পারছি না। কারণ কোঅপারেটিভ অ্যাক্ট, কোঅপারেটিভ রুলস অনুযায়ী আমরা হাত পা বাঁধা। কোঅপারেটিভ অ্যাক্ট অনুযায়ী আপনার জেনারেল মিটিং হবে, জেনারেল মিটিং অ্যাপ্রুভ করবে, তবেই মেম্বারদের আমরা ডিভিডেন্ড দিতে পারি। এই একটা জায়গাতে আমরা আটকে আছি। যতক্ষণ না এই ব্যাপারটা হচ্ছে ততক্ষণ অন্য বিকল্প আমরা রাস্তা পাচ্ছি না। আমরা বারবার চিঠি দিয়েছি এআরসিএস, বিআরসিএস, আরসিএস এবং মন্ত্রী মশাইকে। এই যে ইলেকশন হচ্ছে না, এর ফলে তো ক্ষতি হচ্ছে বা অনেক কাজ আটকে